শেষ দিন, কাল থেকে সরকারি অফিস শুরু, তাই ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন শ্রমজীবীরা। একই সাথে ঈদের তৃতীয় দিনেও ঘরমুখো অনেকেই। এদিকে কমলাপুর স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে কোনো ট্রেনই ছাড়েনি। কমলাপুর রেল স্টেশন থেকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হবেন রাজু আহমেদ, এবং সদরঘাট লঞ্চ ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন জাওয়াদ মাহমুদ, আর মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মুজাহিদ আল মুন্না। প্রথমেই যাব রাজু আহমেদের কাছে। রাজু, যান্ত্রিক ত্রুটির বিষয়ে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? সকালে কয়টি ট্রেনের শিডিউল বিলম্ব হচ্ছে জানাবেন। সাহাব, প্রথমে জানিয়ে রাখি 5টি ট্রেন সকাল থেকে এখন পর্যন্ত নির্ধারিত সময় ঠিক করা থাকলেও সেই ট্রেনগুলো ছেড়ে যেতে পারেনি। একটি ট্রেন কমলাপুর ছাড়লেও পর্যটক এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এই ট্রেনগুলো ছেড়ে যেতে পারেনি, এবং সেই সঙ্গে 11 সুন্দর প্রভাত ট্রেনটি 7টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে রয়ে গেছে, সেটি ছাড়েনি। এবং দেরিতে শিডিউল থাকলেও বেশ কয়েকটি ট্রেন, অর্থাৎ যেগুলো কমিউটার ট্রেন মূলত, সেই ট্রেনগুলো ছাড়ার চেষ্টা অনেকটাই দেখা গেল, সেগুলো এখন পর্যন্ত ছেড়ে যায়নি। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে পাওয়ার জটিলতার কারণে লোকোমোটিভ পেতে বিলম্ব হচ্ছে, এবং সেই কারণেই মূলত এই বিঘ্নটি ঘটছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং সকাল 10:30 নাগাদ একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মধ্য দিয়ে পুরো বিষয়টি জানানো হবে বলেও কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছে। সেই চোখে জানিয়ে রাখতে চাই, যারা মূলত দূরে যাবেন, যাদের ট্রেন সকাল 6টা 15 মিনিট থেকে ছাড়ার কথা ছিল, তারা আগে এসে প্ল্যাটফর্মে অবস্থান করছেন, এখন পর্যন্ত তারা এখানে বসে রয়েছেন। তারা অভিযোগ করছেন যে অব্যবস্থাপনার চিত্র যেমন ঈদের আগেও তারা দেখেছে, ঈদের পরেও তারা দেখছেন, ফলে চরম যে ভোগান্তি, ঘন্টার পর ঘন্টা ছোট ছোট বাচ্চা নিয়ে অনেককে অপেক্ষা করতে হচ্ছে। এই অপেক্ষার এবং ভোগান্তির অভিযোগ কিন্তু আমরা আজকে যাত্রীদের থেকে পেয়েছি। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকে সরকারি ছুটির শেষ দিন, ঢাকায় ফিরছে অনেকেই, এবং ঢাকা থেকে যারা মূলত বিভিন্ন গন্তব্যে যাবে তারাও মূলত অপেক্ষা করছেন এখানে। ফলে যান্ত্রিক ত্রুটি বা সময় বিলম্বের ঘাটতি কখন নাগাদ রেলওয়ে কর্তৃপক্ষ মেটাতে পারবে সে নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা আমাদেরকে না দিলেও সকাল 10:30 নাগাদ একটি ব্রিফিংয়ের মাধ্যমে পুরো বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে। সাহাব, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। রেলপথের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। এবারে যাব নৌপথের খবর জানার জন্য সহকর্মী জাওয়াদ মাহমুদের কাছে। জাওয়াদ, সকাল থেকে লঞ্চঘাটের চিত্র কেমন দেখছেন? যাত্রী উপস্থিতি কেমন জানাবেন। সাহেব, ধন্যবাদ আপনাকে। আমার সহকর্মী রাজু আহমেদের কাছে শুনছিলাম কমলাপুর রেল স্টেশনের কথা। সেখানে তিনি বলছিলেন যে এক ধরনের দুর্ভোগ তৈরির শঙ্কা তৈরি হয়েছে বা নানান যাত্রীদের অভিযোগ, কিন্তু সদরঘাটে এসে যেটি দেখছি এখানে একটু ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করছি। আমরা এখানে মূলত যেখানে দাঁড়িয়ে আছি, এখানে মূলত বাড়ি ফিরছেন এই যাত্রীদের সংখ্যা এখন বেশি দেখা যাচ্ছে। এবং সকালে যেটি বলছিলাম যে এর আগের সংবাদে জানিয়েছিলাম যে গ্রামে থেকে ঈদ করে পরিবারের পরিজনের সাথে ঢাকা ফিরছেন, যেহেতু সরকারি ছুটি শেষ, আজকেই শেষ দিন, আগামীকালকে অফিস শুরু হবে। সেই জায়গা থেকে তুলনামূলক খুব কম সংখ্যক যাত্রীকে আমরা দেখেছি, যদিও বরিশালের বিভিন্ন নৌরুটে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, নড়িয়া, অর্থাৎ এই যে নৌপথগুলো রয়েছে, বিভিন্ন নৌপথগুলো, সেখান থেকে যাত্রী এসেছে 10 থেকে 12টি লঞ্চ আমরা দেখেছি সদরঘাটে, লঞ্চ ঘাটে তারা ভিড়েছে, এবং প্রত্যেকটি লঞ্চে আসলে যাত্রী সংকট ছিল এক ধরনের, সেটি লক্ষ্য করেছে। কিন্তু অপরদিকে যেটি বলছিলাম যে এখন আমরা যে চিত্রগুলো দেখাচ্ছি, এটি মূলত এই যে শহর ছেড়ে তারা গ্রামের পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছেন, এবং এই যাত্রীদের সাথে কথা বলছি, তারা মূলত ঈদের 3 দিন পরে যাচ্ছেন, যে তারা বিভিন্ন বেসরকারি খাতে চাকরি করার সুবাদে তারা যেতে পারেননি, তাদের নানান সীমাবদ্ধতা ছিল, সেই কারণে তারা এখন সময় পাচ্ছেন এবং তারা এখন ছুটি কাটাবেন, এটি তারা বলছিলেন। এবং লক্ষণীয় বিষয় যে এই লঞ্চগুলো যেগুলো ছেড়ে যাবে, বিশেষ করে এখানে আমরা দেখছি ভোলা, শরীয়তপুর এবং চাঁদপুর, বরিশালেরও একাধিক, পটুয়াখালীর লাইনেও আমি দেখছি যে কয়েকটি রুটের যেখানে নৌযান সেটি দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে প্রত্যেকটা নৌযানে আমরা দেখছি যে পুরোপুরি যাত্রীতে ভরপুর, এবং ছাদ, এই নৌযানগুলোর ছাদেও কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন যে এই ছাদেও যাত্রী উঠেছে। সামগ্রিকভাবে এই ছিল এখন পর্যন্ত বরিশালের সদরঘাট থেকে যারা ঈদ কাটিয়ে ঢাকা ফিরছেন এবং নতুন করে পরিবারের সাথে সময় কাটানোর জন্য ঈদ পরবর্তী মুহূর্তে ঢাকায় যাচ্ছেন, তার সব শেষ। রেলপথের তুলনায় নৌপথে তুলনামূলক যাত্রা স্বস্তির, সদরঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এবারে সড়ক পথের খবর জানার জন্য মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মুজাহিদ আল মুন্না। মুন্না,
সড়ক পথে বাসের কি কোনো সংকট আছে কিনা এবং যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। সাহাব, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি মেহেরপুরে কিন্তু ব্যতিক্রম, কারণ মেহেরপুরের যোগাযোগের একমাত্র মাধ্যমই কিন্তু সড়ক পথ, অর্থাৎ মেহেরপুর রেলপথ বা নৌপথ কোনোটাই নাই। সেহেতু যারা ঢাকামুখী মানুষ বা কর্মমুখী মানুষ তারা কিন্তু সকাল থেকেই, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদের কিন্তু আজ ছুটি শেষ হয়ে যাচ্ছে। তাই তারা অনেকেই কিন্তু কর্মে ফেরার যে প্রস্তুতি সেটা শুরু করেছে। আমরা সকাল থেকেই দেখছি মেহেরপুরের বিভিন্ন ঢাকাগামী বা সিলেট বরিশালগামী যে সমস্ত যাত্রীবাহী বাসগুলো রয়েছে দূরপাল্লার, সেখানে কিন্তু যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করছি। আমি কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু ঈদ, পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষ, তাদের কর্মে যোগ দিতে হবে, তাই তাদের যে কোনো মূল্যেই কিন্তু ফিরতে হবে। কিন্তু অনেকে যাত্রী কিন্তু টিকিট না পেয়ে ঘুরে যাচ্ছে। তবে আমি বাস কাউন্টার গুলিতে কথা বলেছি, যারা বাস কাউন্টার মাস্টার তারা আমাকে জানিয়েছেন যে আহ, গতকাল থেকেই কিন্তু যারা কর্মমুখী মানুষ তারা কিন্তু ফিরতে শুরু করেছে। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু আজ বেশি চাপ রয়েছে। এছাড়াও যারা অন্যান্য সেক্টরে যারা জব করে বা চাকরি করে বা যারা শিক্ষার্থী, মেহেরপুর থেকে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী ঢাকা, চিটাগাং, বরিশাল সহ বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, তারাও কিন্তু কর্মমুখী মানুষের পাশাপাশি যারা শিক্ষার্থী তারাও কিন্তু ফেরার তাড়া রয়েছে। আমি কয়েকজন শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, কয়েকজন কর্মমুখী মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকেই জানিয়েছেন তারা এখনো টিকিট নামে যে সোনার হরিণ তারা পায়নি। অনেকেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ভেঙে ভেঙে যাবে, অর্থাৎ মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ, এভাবে ভেঙে ভেঙে তারা অনেকেই কিন্তু ঢাকায় ফিরবে। এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে শেষ মুহূর্তে এসে বিশেষ করে 26-27 এই 2 দিন কিন্তু সর্বোচ্চ চাপ হবে বলে জানিয়েছেন কাউন্টার মাস্টাররা। এই ছিল আমার কাছ থেকে ঈদে বাড়ি ফেরার সর্বশেষ পরিস্থিতি।